হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। কাঁচা কলা দিয়ে এর আগেও আমি রেসিপি তৈরি করেছি, তবে আজকের রেসিপি বাচ্চাদের জন্য খুবই আইডিয়াল। বাচ্চারা অনেকেই বাইরের স্ন্যাক্স খেতে পছন্দ করে। আজকে কাঁচা কলা দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, বাচ্চাদের নিশ্চয়ই পছন্দ হবে, এমনকি বড়রাও খেতে পারে। দুটো কাঁচা কলা নিয়ে আমি ছুলে নিয়েছি ভালো করে, আর এভাবে এটাকে এবার ধুয়ে নেব। আমি দুটো মাত্র কলা নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। আমি এবার এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটার নিয়ে নেব। এই গ্রেটারটা দিয়ে আমি এবার এটাকে স্লাইস করে কেটে নেব। আর দুরকম এটাতে আছে ব্লেড, আপনারা যেটা ইচ্ছা করতে পারেন। আপনারা সিম্পল প্লেনও করতে পারেন অথবা জিগজ্যাগ এরকমভাবেও করতে পারেন, যেটা আপনাদের কাছে থাকে আপনারা সেটা দিয়েই করে নেবেন। এটা দিয়ে খুব সহজেই হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনাদের কাছে যেরকমই থাকবে গ্রেটার আপনারা সেটা দিয়ে করে নেবেন। সমস্তটা আমি এইভাবে করে নিচ্ছি, আর যেগুলো ছোট, ছোট টুকরো থাকবে সেগুলো বের করে দেবেন, কারণ সেগুলো ভালো লাগবে না সেইজন্য। তো আমি এগুলো বেছে, বেছে বের করে দিচ্ছি। সমস্ত এইভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি, আর এভাবে পুরোটাই করে নেব। এটাকে আমি ধুয়ে মুছে নিয়েছিলাম, জল যেন না থাকে খেয়াল রাখবেন। আর সমস্তটা এরকমভাবে হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু জলটা শুকিয়ে নেব। একটু যেকোনো কাপড় দিয়ে হালকা হাতে এটাকে ড্যাব, ড্যাব করে না মুছে নেবেন। এটার মধ্যে জল থাকলে পরে এটা কিন্তু ক্রিস্পি হবে না, সগি হয়ে যাবে সেইজন্য। আর যে ছোট, ছোট টুকরোগুলো ছিল আমি সব বের করে দিয়েছি। এইভাবে আলতো করে, করে আমি এটাকে মুছে নিচ্ছি একটু। আর এখন আমি কোনো কিছু এটার মধ্যে দেব না। শুধু একটুখানি হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। খুব বেশি হলুদের দরকার নেই। আমি এখানে 1/4 চা চামচ দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। পুরোপুরি হলুদ হয়ে যাবে সেরকম দরকার নেই। একটু হালকা কালার আসলেই হবে। তো এইভাবে করে নেওয়ার পর এবার আমরা এটাকে তেলে ফ্রাই করে নেব। তো সাদা তেলে এইভাবে একটা, একটা করে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটার উপর একটা দিয়ে দিলে পরে কি হবে, এটা একদম সগি হয়ে যাবে সেইজন্য। কিছুক্ষণ ছেড়ে দিয়ে আপনারা উল্টে পাল্টে এটাকে এইভাবে ভেজে নেবেন একদম ক্রিস্প হওয়া পর্যন্ত। কালারটা কিন্তু একটু সোনালি, সোনালি যতক্ষণ না আসে আপনারা একটু ভাজবেন, নাহলে পরে ক্রিস্প হবে না। তো উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নিয়েছি। একটু ছড়ানো প্যান থাকলে পরে অনেকটাই ভাজা যাবে একসাথে। আর খুব বেশি তেলের এটাতে প্রয়োজন হয় না। একটু ছড়ানো তেল থাকলেই আপনারা ভেজে নিতে পারবেন। কাঁচা কলা যেহেতু খুবই হেলদি, বাচ্চাদের জন্য এই স্ন্যাক্সটা কিন্তু খুবই পারফেক্ট। বাইরের থেকে তারা অনেক রকম আলুর চিপস এটা সেটা কিনে খায়, কিন্তু সেগুলোতে তো প্রিজারভেটিভ থাকে। বাড়িতে আপনারা এভাবে করে দিলে পরে তারা হেলদিও খাবে আর বাড়ির জিনিসও খেতে পারবে। আর খুব একটা সময়ও লাগে না, নিমিষের মধ্যে তৈরি হয়ে যায়। এইভাবে করে আপনারা স্টোর করে রাখতে পারবেন আ একটা এয়ারটাইট কন্টেনারে, তবে একদম ঠান্ডা হয়ে যাবে যখন তখনই রাখবেন। এইভাবে আমি সমস্তটাই ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পর তারপরে পরের প্রসেসটা করব, কারণ আমি এইখানে কিন্তু কোনো নুন-টুন এখনো এড করিনি। নুন দিলে পরে এটা সগি হয়ে যাবে, সেজন্য নুন ১ম এ দেবেন না একেবারেই। একদম ভাজা হয়ে যাওয়ার পর আমরা পরে মসলা এড করব। তো এইভাবে সমস্তটাই আমি ভেজে নিয়েছি হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত দেখুন। আর এরপরে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি সমস্ত তেল যাতে বেরিয়ে যায়। তো এইভাবে একটু যখন ঠান্ডা, ঠান্ডা হয়ে যাবে, একেবারে ঠান্ডা করার দরকার নেই, তখন আমরা একটুখানি নুন দিয়ে দেবো। আমি এখানে বিট নুন ব্যবহার করছি। বিট নুন দিয়ে ভালো টেস্ট আসবে সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিয়েছি বিট নুন। এর সাথে আমি এখানে দিয়ে দেবো চাট মসলা। চাট মসলাতেও নুন থাকে, তো নুন আপনারা অবশ্যই দেখে দেবেন। চাট মসলা এখানে আমি 1/2 চা চামচই দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। দেওয়ার পর এটাও আমি 1/2 চা চামচই দিলাম। এরপর আমি এটাকে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আপনারা সার্ভ করবেন, আর দেখবেন নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। একটা হেলদি স্ন্যাক্স বাচ্চাদের জন্য তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ক্রিস্পি এটা তৈরি হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের রেসিপি আমি প্রায় আপলোড করতে থাকি। যদি রেসিপি ভালো হয়, আরও রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলোও দেখতে পারেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি। বাই।